হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীর শিক্ষা নিয়ে, যেটি তোমাদের জানুয়ারি 2022 সালে দেওয়া হয়েছে। তোমাদের এবারে প্রশ্ন সেটে 20 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। সাথে অনুরোধ রইল ভিডিওটি দেখার সময় আমার কথাগুলো শুনে শুনে ভিডিওটি উত্তরগুলো লেখার জন্য। একের দাগের প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? উত্তরটি হবে 3 দাগের অপশান, স্বামী বিবেকানন্দ। ক্ষয়ের দাগ, শারীরিক কাজকর্মহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? উত্তরটি হবে 2 দাগের অপশান, প্লেটো। গয়ের দাগ, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বস্ততার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, শারীর শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার বিকাশ সাধন। এটা হবে পরিপূর্ণ বিকাশ সাধন। ক্ষয়ের দাগ, শারীর শিক্ষা উদ্দেশ্য বলতে বুঝি শারীর শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির ড্যাশের জায়গায় লিখবে সমষ্টিকে। গয়ের দাগ, শরীরচর্চা, খেলা, ড্রিল, উন্নীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতির ক্ষেত্রে শারীরিক শিক্ষার বিস্তৃতটি লিখবে পরিধি বিস্তৃত। ঘয়ের দাগ, দেহভঙ্গি সুঅভ্যাসের গঠনে সাহায্য করে, লিখবে ড্রিল শুধুমাত্র দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। ওর দাগ, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে শিক্ষা ও প্রকৃত মানুষের তৈরির জন্য শিক্ষা। উত্তর লিখবে বসবাসের শিক্ষা। চারের দাগ, টিকা লেখো শরীরচর্চা। উত্তরটি লিখবে অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি ও শরীরচর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়। পরে অ্যাথলেটিক্স দেওয়া আছে। অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা, এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝায়। ট্র্যাকের বিভিন্ন ইভেন্টগুলি হলো রানিং ইভেন্ট, যেমন 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি। ফিল্ডের বিভিন্ন ইভেন্টগুলো হলো লং জাম্প, হাই জাম্প, শর্ট জাম্প ইত্যাদি। ট্র্যাক এবং ফিল্ডের কিছু কিছু ইভেন্ট নিয়ে তৈরি হয় কম্বাইন্ড ইভেন্ট, যেমন ডেকাথলন, পেন্টাথলন, ট্রায়াথলন ইত্যাদি। চারের দাগ, রচনাধর্মের প্রশ্ন দিয়েছে, শারীর শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো? এটি লিখবে উত্তরটি, শারীর শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো, যা তাকে সমাজের সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভে সহায়তা করে। ক্ষয়ের দাগ, শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে, শারীর শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। জে আর শারমান এর মতে শারীর শিক্ষার উদ্দেশ্য 6 প্রকার। 1 হচ্ছে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য, 2 দক্ষতা বিকাশের উদ্দেশ্য, 3 সামাজিক বিকাশের উদ্দেশ্য, 4 স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য, 5 প্রাক্ষবিক বিকাশের উদ্দেশ্য, 6 শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য। গয়ের দাগ, বিনোদন বলতে কি বোঝো লেখো। উত্তর লিখবে, বিনোদন বলে পয়েন্ট করে, বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে। বিনোদনের প্রধান 4টি শর্ত হলো: 1 অবসর সময়, 2 স্বেচ্ছায় অংশগ্রহণ, 3 সমাজ স্বীকৃত কাজ, 4 সহজাত তৃপ্তি লাভ। দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন এই 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদনের উদাহরণ হচ্ছে ফুটবল খেলা। পরোক্ষ
বিনোদন, মাঠে ফুটবল খেলা দেখা। সৃজনশীল বিনোদন, ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। ঘয়ের দিকে প্রশ্ন দিয়েছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, হেডিং করবে কালো কালিতে, নীল কালিতে লিখবে নাম্বারিং করে। 1 নম্বর দিয়ে লিখবে জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা। 2 নম্বর দিয়ে লিখবে কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা। 3 নম্বর সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা। 4 দাগ দিয়ে লিখবে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। এইখানেই ভিডিওটি শেষ করেছি। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।